ঈদযাত্রার তৃতীয় দিনে সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে ট্রেনে স্বাচ্ছন্দ্যেই বাড়ি যাচ্ছেন মানুষ। ঘরমুখো মানুষের সুবিধায় 10 জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এদিকে সকাল থেকেই কল্যাণপুর বাস স্ট্যান্ডে যাত্রীদের চাপ দেখা গেছে। ট্রেন ও বাসে ঈদযাত্রা নিরাপদ করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গত 4 জুন যারা ট্রেনে অগ্রিম টিকিট কেটেছিলেন তারা আজ ভ্রমণ করছেন। টিকিটবিহীন যাত্রী ঠেকাতে কমলাপুর রেল স্টেশনে বেশ কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। প্ল্যাটফর্মে ঢুকতে হচ্ছে টিকিট দেখিয়ে। ঈদের ছুটিতে যত দ্রুত সম্ভব বাড়ি যেতে চায় নগরবাসী। সময় মতো ভ্রমণ করতে তাই আগেভাগেই স্টেশনে অবস্থান নিয়েছেন বেশিরভাগ যাত্রী। তাদের নিরাপত্তা ও আসন নিশ্চিতে সব প্রস্তুতি রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া ট্রেনের মোট সাধারণ শ্রেণীর আসনের 25% স্ট্যান্ডিং টিকিট দেয়া হচ্ছে স্টেশন থেকে। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রী চাপ বেড়েছে। তবে যাত্রীদের অভিযোগ, অনলাইনে বাসের টিকিট পর্যাপ্ত দেখালেও কাউন্টারে এসে টিকিট পাচ্ছেন না অনেকেই। ট্রেনে ঈদযাত্রার আরও খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন এবং গাবতলী থেকে যুক্ত হচ্ছেন আমাদের 2 সহকর্মী। শুরুতেই চলে যেতে চাই মাহফুজা বৃষ্টি, আপনার কাছে। যাত্রীদের চাপ কেমন দেখছেন? ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা? রেদওয়ান, আজকে কিন্তু পুরোপুরি দমে ঈদযাত্রা শুরু হয়েছে। নগরবাসী তাদের বাড়িতে ফিরতে শুরু করছে কুরবান উপলক্ষে। আজকে কিন্তু সকাল থেকেই হচ্ছে যে কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, যেটাকে বলে থাকে মানুষ, সেই ধরনের ভিড় যদি বলি তাহলে আজকে ভুল হবে না। কারণ কমলাপুরে কালকে রাত থেকেই কিন্তু কিছু কিছু যাত্রীরা অবস্থান করেছেন। তারা আগে ভাগে চলে এসেছেন যেন কোনোভাবে দেরি না হয়। কারণ কিছু কিছু ট্রেন এবার কিন্তু একদম যথাযথ সময়ে ছাড়ছে বলে অনেকেই 2-3 মিনিটের জন্য ট্রেন মিস করছে, এরকম ঘটনাও দেখেছি, আমরা শুনেছি। আর যারা কিছু কিছু আবার ট্রেন আছে যারা আধা ঘন্টা দেরিও করছে। তবে এখন পর্যন্ত কোনো রকমের কোনো বিলম্ব আমরা দেখিনি ট্রেনের। আপনি স্টেশনে এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জামালপুর এক্সপ্রেস। 10টায় ছেড়ে যাবে, যদিও এখনো যাত্রীরা উঠছেন, 10টা 5 বাজে, এখনো ছাড়েনি। আর এর পরপরই কিন্তু একতা এক্সপ্রেস ছেড়ে যাবে 10টা 15 মিনিটে। আমি যদি একটু কথা বলি একজন যাত্রীর সাথে, যিনি যাত্রাপথে রওনা হয়েছেন, আপনি আসলে কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি মূলত ব্রাহ্মণবাড়িয়া। আপনি কি টিকিট পেয়েছেন নাকি স্ট্যান্ডিং টিকিট? না, আমি টিকিট পেয়েছি। আমি অগ্রিম টিকিট কেটেছিলাম। অনলাইনে নাকি? অনলাইনে কেটেছি, বাসায় বসে কেটেছি। টিকিট পেতে কি কোনো ভোগান্তি হয়েছে? ভোগান্তি বলতে গেলে আমাদের আসলে আসন সংখ্যার বিপরীতে যাত্রী অনেক বেশি, তো ভোগান্তি না, মূলত বলবো হচ্ছে এখানে আপনি যদি অ্যাক্টিভ থাকেন এবং যদি সবকিছু ঠিকঠাক ব্যবহার তাহলে টিকিট পাওয়া সম্ভব। ধন্যবাদ আপনাকে। শুনতে পাচ্ছিলেন যে এখানে কিন্তু সব ধরনের সব জায়গা থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষরা এসেছে, দেশের বিভিন্ন প্রান্তে যাবে তাদের নিজ নিজ গন্তব্যে। তবে রেল কর্তৃপক্ষ এবার যথেষ্ট চেষ্টা করছেন যেন যাত্রীদের কোনোভাবে কোনো অসুবিধা না হয়। আমরা একটু কথা বলবো এখন স্টেশন মাস্টারের সাথে, যে এবার তো আপনারা সব ধরনের প্রস্তুতি রেখেছেন, এর মধ্যেও কোনো ব্যত্যয় ঘটছে কিনা? না, এখন পর্যন্ত ইনশাল্লাহ সবগুলো ট্রেন যথাসময়ে ছেড়ে গিয়েছে। আপনারা যাত্রীদের উচ্ছ্বাস, যাত্রীদের উচ্ছ্বাস দেখেই আপনারা সেটা বুঝতে পারছেন যে মানুষ কত সন্তোষ প্রকাশ করেছেন এবার এই যাত্রায়। আর কোনো বিশেষ ট্রেন ছাড়া হবে না? আজকে প্রত্যেকদিন একই নিয়মে চলবে? না, আমাদের আপনারা জানেন যে এবার ঈদ বহরে আমাদের 2টি স্পেশাল ট্রেন চলাচল করছে। ঢাকা থেকে আন্তনগর দেওয়ানগঞ্জ এক্সপ্রেস, যেটা দেওয়ানগঞ্জ স্পেশাল, আর একটা চলছে জয়দেবপুর থেকে পার্বতীপুর। বিশেষ ট্রেন আর ছাড়বে না এই বছর এই যাত্রায় 2টাই স্পেশাল চলাচল করছে এখান থেকে। ধন্যবাদ আপনাকে। রেদওয়ান, আপনি শুনতে পাচ্ছিলেন যে যাত্রীদের পাশাপাশি কিন্তু রেল মাস্টার, স্টেশন মাস্টার যারা আছে তারাও কিন্তু খুবই উচ্ছ্বাসিত, কারণ যাত্রীদের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে পারছে তারা। রেদওয়ান, এই ছিল আমার কাছে। মাহফুজা বৃষ্টি, আপনাকে অনেক ধন্যবাদ। চলে যেতে চাই গাবতলী বাস স্ট্যান্ডে, সেখানে আছেন সহকর্মী দাউদ খান। দাউদ খান, বাসের কি অবস্থা? যাত্রী চাপ কেমন দেখছেন? কোন রকম ভোগান্তি এখন পর্যন্ত আপনার চোখে পড়েছে কিনা? রেদন, বেলা বাড়ার সাথে সাথে বাসের যাত্রীর চাপ কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি প্রতিটি যে বাস টার্মিনালগুলো রয়েছে প্রতিটি যাত্রীদের উপচে পড়া ভিড়। আমি এখন আছি গাবতলীর বেশ কয়েকটি কাউন্টারের সামনে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ তারা কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছেন এবং তাদের নির্দিষ্ট যে বাসগুলো রয়েছে সেগুলো আসলে রাস্তার পাশে থামিয়ে রাখা হয়েছে এবং সেই বাসগুলোতে তারা স্বচ্ছন্দে বাসায় যাচ্ছে। তবে সকাল থেকে আমরা যাত্রীদের কাছ থেকে বেশ কয়েকটা অভিযোগ পেয়েছি। এর মধ্যে আসলে সবচেয়ে যে বড় অভিযোগগুলো রয়েছে তাদের যে বাড়তি ভাড়ার বিষয়টি, সেটিও কিন্তু তারা অনেকেই বাড়তি ভাড়ার বিষয়ে অভিযোগ করেছেন। তবে এই বিষয়টি নিয়ে আসলে যাত্রীদের মাঝেও এক ধরনের ভিন্নতা রয়েছে। কেউ কেউ বলছেন ঈদের এই সময়টিতে যারা টিকিট কাউন্টার রয়েছে সংশ্লিষ্ট কিংবা বাস সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা 200 থেকে 300 টাকার বেশি ভাড়া নিয়ে থাকে, এটিকে তারা স্বাভাবিক বলছেন। আবার কেউ কেউ বলছে কোন কোন বাসের
কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এবং পাশাপাশি আরেকটি অভিযোগ করেছেন বাসের যাত্রী যারা রয়েছেন, তারা বলছেন যে অনলাইনে তারা টিকিট আসলে কোথাও পাচ্ছেন না, তবে অফলাইনে তারা যখন কাউন্টারগুলোতে আসছেন তখন অতিরিক্ত দামে আসলে কোথাও কোথাও তারা টিকিট পাচ্ছেন, সেই অভিযোগটি তারা করছেন। এছাড়া কিন্তু যারা যাত্রীরা রয়েছেন তাদের মাঝে সেরকম অভিযোগ আমরা পাইনি, তবে সকাল থেকে যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা প্রতিটি যে বাস কাউন্টারগুলো রয়েছে এবং বাসের টার্মিনালগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় যে আসলে এই সময়টিতে কিন্তু যাত্রী হয়রানি করা হয়ে থাকে, সেই যাত্রী হয়রানি রোধে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, পাশাপাশি র্যাবের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং টার্মিনালগুলোর পাশে আসলে অস্থায়ী একটি বুথ স্থাপন করা হয়েছে, যেখানে কারোর যদি কোনো ধরনের অভিযোগ থাকে, যাত্রী হয়রানির যদি অভিযোগ থাকে, তাহলে সেখানে গিয়ে অভিযোগ জমা দিলে সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। পাশাপাশি বিআরটিএ কর্তৃপক্ষ যারা রয়েছে এবং বাস মালিক যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে বাড়তি ভাড়ার অভিযোগ যদি কোনো সংশ্লিষ্ট বাসের বিরুদ্ধে আসে তাহলে সেই বাসকে তারা চিহ্নিত করবেন এবং একই সাথে আসলে সেই বাসের রুট পারমিট বাতিল করার জন্যও তারা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। আমরা যাত্রীদের সাথে কথা বলছিলাম সকাল থেকে, তারা বলছেন যে বাস পর্যাপ্ত পরিমাণে থাকলেও আসলে টিকিট পাচ্ছেন না। আমরা সকালেই দেখছিলাম যে বিভিন্ন জায়গাতে যে কাউন্টারগুলো রয়েছে প্রতিটি কাউন্টারে কিন্তু আসলে যাত্রীরা যাচ্ছেন, তবে টিকিটের এক ধরনের হাহাকার তৈরি হয়ে গেছে, যে কারণে কিন্তু যারা যাত্রীরা রয়েছেন তারা আসলে লোকাল যে বাসগুলো রয়েছে সেখানে ভেঙে ভেঙেও তারা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। আমরা একটু যারা যাত্রী রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই যে টিকিট কি পেয়েছেন? জি, টিকিট হয়েছে আর কি, 6টা থেকে বসে আছি। এনাদের ভাড়া বেশি আর কি, মানে ভাড়া 3 গুণ, বলতে গেলে 3 গুণ ভাড়া আর কি। হ্যাঁ, মানে রাজশাহী 710 টাকা, এখানে নিতেছে 1300 টাকা ভাড়া নিতেছে। এই জন্য বসে আছি, দেখি আরো কমে কিনা, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আরো বেড়ে যাইতেছে ভাড়া। এখন এ হচ্ছে অবস্থা, ভোগান্তি, এটা দেখার কেউ নাই আর। আপনাকে অসংখ্য ধন্যবাদ হৃদয়। এছাড়াও কিন্তু সকাল থেকে আমরা একটি বিষয় লক্ষ্য করলাম যে গাবতলী থেকে প্রায় শ্যামলী পর্যন্ত আসলে যানজট লেগে গেছে, কারণ বেশিরভাগ যাত্রীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি বাসের অতিরিক্ত চাপ এখানে রয়েছে। তারপরেও টিকিটের যে ভোগান্তির কথা সেটি কিন্তু যাত্রীরা সকাল থেকে বলছেন এবং তারা বলছেন যে কাউন্টারে তারা টিকিট আসলে সিন্ডিকেট করে রেখেছেন এবং বাড়তি দামে বিক্রি করবার জন্য আসলে তারা এই টিকিট সিন্ডিকেটটি করে রেখেছেন, যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এর বিরুদ্ধে কিন্তু তারা অভিযান চালাচ্ছে। তো এই ছিল সার্বিক অবস্থা। নিশ্চয়ই, আপনাকে অনেক ধন্যবাদ দাউদ খান।